মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি ডেইলি চেষ্টা করি 4 ঘন্টা করে পড়ার, পরবর্তীকালে জানি না কী হবে। এখন আমার সময় আছে তাই 4 ঘন্টা করে পড়ার চেষ্টা করি, যে করেই হোক, মানে টুক করে যেভাবেই করে হোক আমাকে 4টা ক্লাস কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে হয়। তো আজকে আমি কোনো ক্লাস কমপ্লিট করছি না, কারণ এই বইটা আমাকে বাড়িতে রেখে দিতে হবে। কারণ হলো এই বইটা শেষের দিকে প্রায় 30-40টা খানিক পেজ আছে লাস্টের দিকে, সেটা আমাকে বাড়িতে আমি রেখে দেবো জন্য এটাকে পড়ছি, কারণ 1-2 মাস পরে বাড়ি যাবো। আর বেশিপত্র বইপত্র রাখার চেষ্টা করি না আমি। আর এগুলো যেহেতু নোবেল তাই বাড়িতে রাখার চেষ্টা করি এগুলো। তো সকালবেলা আমি যেহেতু খাওয়া দাওয়া মানে আমার ফল আর লাড্ডু খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি পড়তে বসেছিলাম। 1-1.5 ঘন্টা পড়ার পর, 1-1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা 40 মিনিট পড়ার পর ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট 8টার দিকে করতে যাই, তো 8টা থেকে 8টা 15 পর্যন্ত ওখানে আমার লেট হয়ে যায়। মানে হলো পরোটার লাইন এত বড় হয়ে গেছে, আর একটু ভাবলাম যে নেই, তারপরে গিয়ে দেখলাম যে অনেক বড় লাইন। তারপর নানি শুধু দুধ কলার, ওটা আমার অন্য ভিডিওতে দেখতে পারবে আমার ডেইলি রুটিনে খাওয়ার জন্য। ওটা আমি এখনও পোস্ট করিনি, কিন্তু করার চেষ্টা করবো ডেইলি তোমাদের। তারপরে আমি টুক করে রেডি হয়ে গেলাম, কারণ আমাকে 9:30টায় যেতে হবে। দুনিয়া চাই ইধার সে উধার কেউ না হয়ে যায়, সানস্ক্রিন লাগানা চাইয়ে ভাই। তো তারপরে আমি কিন্তু রেডি হয়ে গেলাম। আর মোজা দেখবে, আমার পায়ের একটা মোজা শুধু ছেড়ে, মানে দুটো মোজার মধ্যে একটা মোজা যে কোনোভাবেই ছেড়বে ওটা। কী করে জানি না, আমার একটা দিদি বলে তোর পায়ে একটা পা বেশি চলে নাকি। তারপরে কিন্তু আমি আমার বাহন নিয়ে চলে গেছিলাম, কারণ এখানে আকাশ কখন কি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখনই রোদ, এখনই বৃষ্টি, এরকম হয়ে যায়। তো 9:30 যেহেতু ডান্সের জন্য যেতে পড়েছে, আর এখানে দেখো কোনো লোকই আসেনি। আমি 9:30 গিয়ে পৌঁছে, মানে আমার টাইম পাংচুয়ালিটি এতটাই যে যখন বলবে তার 5 মিনিট আগে আমি রেডি হয়ে পৌঁছে যাবো, তো ওই টাইমের মধ্যে আমি ওখানে পৌঁছতে পারি। তো ওখানে যাওয়ার পরে কোনো মেয়ে নেই জন্য স্যার বললো যে তুমি এখানে করবে নাকি রুমে গিয়ে করবে। তো ঠিক আছে স্যার, রুমে গিয়ে করবো। আর আমার তো ডান্স প্র্যাকটিস করতে হয় না, যে কোনো গান দাও চালিয়ে নিতে পারবো। আর আমাকে টাইম এভাবেই ম্যানেজ করতে হবে পড়াশোনার জন্য। তারপরে ওখান থেকে এসে কিন্তু আর সকালবেলা যেহেতু পরোটা খাইনি, তো একটু খিদে লাগছিলো। 11টা 10:30, 10টা 10:30টার দিকে। তারপরে খেয়ে আবার আমি শুরু করলাম পড়াশোনা। ওটা বইটা আমাকে কমপ্লিট করতে হবে, যেহেতু টার্গেট ওটাই আজকে। তারপরে আমি জেরক্স করতে গেছিলাম, কারণ আমি যেখানে আছি সেখানে হলো মানে বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই, তো ভিতরে কম মানে বেশি পয়সা দিয়ে জেরক্স করতে হচ্ছে। জেরক্সের ওখানে তো গিয়ে পুরো বোর হয়ে গেছিলাম, কারণ একজন মানুষ এতগুলো জেরক্স করছে, যে প্রিন্ট আউট করছে। তারপরে ওখানে গিয়ে জেরক্স কমপ্লিট করে এসে দুপুরে হলো খাওয়া দাওয়া করলাম। তার আগে একটু পড়েছিলাম, ওই ভিডিওটা করিনি, পড়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার জন্য গেছিলাম। তো কী খেলাম না খেলাম ওটা অন্য ভিডিওতে তোমরা দেখতে পারবে। তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আবার 1 ঘন্টা খানিক পড়তে বসেছিলাম। তারপরে 2টার থেকে পড়তে বসেছিলাম, 2টা থেকে 3টা পর্যন্ত আমি ঘুমাইছিলাম। আর তারপরে আমাকে আবার ফোন করেছিল, যে আমাকে বলেছিল স্যার যদি মানে ডাকে তাহলে যেতে হবে। তো বিকেলবেলা ফোন করেছিল, তারপরে আমি আবার ছাতা নিয়ে গেছিলাম, কারণ আকাশের কোনো ভরসা নাই। সাথে নিয়ে চলে গেছিলাম ডান্সের ওখানে। আর এখানে এত সুন্দর সুন্দর মুভমেন্ট দেখবো না, এত ছোটো ছোটো বাচ্চা চলে এসেছে, কারণ ওরা হলো এখানে যারা স্যারেরা থাকে বা কারো হলো যারা জব করে ওদের মা বাবা, তো ওরা এখানে কোয়ার্টারে থাকে, তো ওদের বাচ্চা কাচ্চাগুলো এরা। তো এরাও কিন্তু ডান্স করার জন্য এসেছে। আর এত কিউট দেখো, এরা আমাকে দেখার পরে বলছিল দিদি আপ কাহা সে, আপ ফ্রান্স সে হো ক্যা, দিদি আপ চায়না সে হো ক্যা, দিদি আপ মণিপুর সে হো ক্যা।